নমস্কার, আমি মিঠু। আমার হিলিং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। অগ্নিপ্রধান কৃতিকা নক্ষত্রে জুপিটারের গোচর নিয়ে কথা বলবো। গত 17ই এপ্রিল গুরু কৃতিকা নক্ষত্রে প্রবেশ করেছেন এবং 12ই জুন পর্যন্ত এই নক্ষত্রে থাকবেন। কৃতিকার অধিপতি গ্রহ হলেন সূর্যদেব এবং ধারালো অস্ত্রের মাধ্যমে এই নক্ষত্রকে বর্ণনা করা হয়। কৃতিকা নক্ষত্রে থাকাকালীন বৃহস্পতি ব্যক্তিদের নেগেটিভিটি এবং কার্মিক বাধা বিপত্তি কাটিয়ে উঠে গ্রোথের জন্য সচেষ্ট করে তোলেন। এই সময় ব্যক্তিদের আত্মবিশ্বাস, স্ট্রেংথ, কর্মপ্রচেষ্টা, ধর্মবোধ, মাইন্ডের শার্পনেস এবং ডিসিশন মেকিং পাওয়ার এনহ্যান্স হয় এবং মানুষ স্পিরিচুয়াল এবং মেটেরিয়ালিস্টিক উভয় দিক থেকেই গ্রোথ দেখতে পান নিজেদের লাইফে। যারা কেরিয়ারের ব্যাপারে ভীষণ ফোকাসড এবং সিরিয়াস তারা বিভিন্নভাবে লাভবান হবেন। বিশেষত টিচিং, কনসালটেশন, গভর্নমেন্ট রিলেটেড কাজকর্ম, রিলিজিয়ান এই সমস্ত ব্যাপারের সাথে জড়িত ব্যক্তিরা অনেক রকম অপরচুনিটি লাভ করবেন। শুধু নিজেদের হায়ার অথরিটির সাথে কোনো রকম কনফ্লিক্টে যাবেন না, সমঝোতা করে চলুন। নিজেদের রাশি এবং লগ্ন অনুযায়ী সঠিক অপশানে ইনভেস্ট করলে লং টার্ম ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন এবং প্রফিটও গেন করতে পারবেন। বৃহস্পতি শরীরের লিভার, কিডনি, বডি ফ্যাটের সাথে সরাসরি অ্যাসোসিয়েট, তাই এই সময় নিজেদের খাওয়া দাওয়া এবং ফিটনেস রুটিনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। বৃহস্পতির সাত্ত্বিকতা, জ্ঞান, বিবেক, বিবেচনা, বোধ, বুদ্ধি এগুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে ফ্যামিলি লাইফ এবং রিলেশনশিপের মধ্যেও কিন্তু স্টেবিলিটি আসবে এই সময়। যারা এই গোচারে নেগেটিভ ইম্প্যাক্ট পাচ্ছেন তারা বিষ্ণু সহস্রার মন্ত্র জাপ করুন, গুরু এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সম্মান দিন আর কেশর তিলকের ব্যবহার করুন। অবশ্যই উপকার পাবেন। থ্যাংক ইউ সো মাচ।